রবিউল কোথায়? দুইটি জেলায় সব জায়গায় আমরা অত্যাধিক সাড়া পাচ্ছি, যেহেতু খুব কম সময়ে আসলে এটা ঘোষণা হয়েছে। হয়তো আর একটু সময় নিয়ে প্রস্তুতি নিতে পারলে এই জেলাগুলো প্রস্তুত হওয়ার সময় পায়নি। তারপরেও সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে, কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনও তৈরি হওয়ার মধ্যে আসছে। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলোর কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। ইনশাল্লাহ আমরা যখন আরও জেলাগুলোতে যাব আমরা আরও বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে ঠিক কোন জায়গায় আমাদের কথা বলা দরকার, রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার। কালকে যখন রংপুরে আসি আমরা তো স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল, কিন্তু গতকালকে গাইবান্ধা বলি ওই ভর দুপুরের রোদে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। যেহেতু আমরা প্রথম দিন এসেছি, সময় আমরা ঠিকমতো ওইভাবে মেনটেন করতে পারিনি, কিন্তু তারপরও রংপুরে প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করার পর আপনারা দেখেছেন আমরা প্রায় 15 কিলোমিটার রংপুর বিভাগের রাস্তাগুলোতে পদযাত্রা করেছি। কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা, তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি। এবং কালকে আমরা মানে অন্যরকম একটা উৎসাহ পেয়েছি, কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় 15 কিলোমিটার এই পদযাত্রা। এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাত থেকে, বাসাবাড়ি থেকে, দোকানপাট থেকে কীভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন। তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে, মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করিয়ে দেয়। আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে। আমরা এখন কুড়িগ্রাম যাব, কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব। 2 জেলা শেষ করে আমরা নীলফামারী গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব। আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিন এই সারাটুকু পাবো। থ্যাংক ইউ। মানে এর পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো 2-1টা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো মানে অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না। আপনি দেখবেন ঢাকা রংপুরের মহাসড়ক যেটা 4 লেনের 10 বছর ধরে হচ্ছে, এখনও শতভাগ কমপ্লিট হয় নাই। তো আপনি সামগ্রিক দিক থেকে কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়া। ইভেন এখানে মানে হাসপাতালের যে অবস্থা, মানে দুর্বিষহ অবস্থা। ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রয়োজন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার একটা বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয়ের একটা অডিটোরিয়াম নাই। তো অবকাঠামোর অবস্থা কিভাবে? আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব। এবং এই কাজটা যদি করতে পারি মানুষ অবশ্যই আশান্বিত হবে, এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে। রংপুরের বাকি 2টা জেলা কভার করব, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। লালমনিরহাটের মানুষের সাথে আমাদের দেখা হবে, কথা হবে। কুড়িগ্রাম মানুষের সাথে দেখা হবে, কথা হবে। আমরা রাতে স্টে করব হলো লালমনিরহাটে। তবে প্রথমে আমরা কুড়িগ্রাম যাব, সেখানে মানুষের সাথে কথা বলবো। জেলা পরে হলো ঠাকুরগাঁওতে যাব, নীলফামারীতে যাব, তারপরে আমরা খুলনা বিভাগে ঢুকবো। আমাদের আপাতত পরিকল্পনা। সবাই সাথে থাকবেন, আমাদের সাথে জড়ো হবেন, জুলাই পদযাত্রা অংশ নেবেন। দেশবাসীর কাছে আহ্বান থাকলো। ধন্যবাদ। আমরা তো জনমানুষের সাথে মিশতে খাল দিয়ে যাচ্ছে, কেউ আনার জনসম্পৃক্ততা, এটার জন্য আমরা বের হয়েছিলাম। অনেকে আমাদের সাথে ঢাকা যায় বিভিন্ন ফলমূলাদি নিয়ে দেখা করার জন্য। আমরা বলছি আপনাদের দরজায় যাব, ঘরে যাব। আমরা ফাইনালি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা আসতে পেরেছি। এজন্য বাংলাদেশের মানুষের কাছে ধন্যবাদ। আমরা আরও মানুষের কাছে পৌঁছতে চাই, আগামী ইলেকশনে জয়ী হইতে চাই। আমরা আমাদের এই যে আন্দোলনটা অনেকটা বেশি শহর কেন্দ্রিকটা ছিল, ফলত গ্রামের মানুষকে আমরা কানেক্ট করতে বেশি পারি নাই। এটার মধ্য দিয়ে আমরা গ্রাম শহর বাংলাদেশে যে ভেদাভেদ আছে এটা তুলে দিতে পারবো এবং পুরো বাংলাদেশকে একটি সুতায় গাঁথতে পারবো। আমরা ঢাকায় বসে যে কালচারাল যে ক্যাচালগুলো করি, আলটিমেটলি এগুলো
আমাদের এই প্রাকৃতিক জীবনে কোনো প্রভাবই রাখে না। ঢাকা কেন্দ্রিক টিএসসি কেন্দ্রিক যেই কালচারাল যেই গ্যাঞ্জামগুলো, ইউজলেস গ্যাঞ্জাম। আপনি যখন গ্রামে নেমে আসবেন, মানুষের কাছে নেমে আসবেন, বুঝবেন যে এই গ্যাঞ্জামগুলো একদম মিনিংলেস গ্যাঞ্জাম। বাংলাদেশের মানুষ মানে স্বভাবতই কিন্তু আগ্রহ অনেক বেশি। তো দেখা যায় তাদের সামর্থ্য দিয়ে দেখা যায় কি জাম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে। তো এটাকে আমরা প্রথমে কিনতে চাইছিলাম, কিন্তু তারা হচ্ছে টাকা রাখে না। যখন দেখে যে আমরা আসছি টাকা রাখে না, তো বাংলাদেশের মানুষ স্বভাবতই আতিথ্যপরায়ণ। আসলে আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। মানে সমস্যা তৈরির গ্যাঞ্জাম না করে মানুষের সমস্যার সমাধানের জন্য গ্যাঞ্জাম করা উচিত। মানুষের চলে আসা উচিত। হচ্ছে এটা মানুষের কাছে আসতেছে না, আবার আপনি গাড়ি কিনতে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি।